রমজান আইলে দেশও তো দামটা তো বাড়ি যায়, জিনিসপত্রের দাম অলরেডি বাড়ে ভাই, সামনে ভয়াবহ পরিস্থিতি। এই দেশের ব্যবসায়ী সকল তো তোমার তো টাকায় ইহুদি নাসারার দেশেও দেখবেন রমজান উপলক্ষে মুসলিমদেরকে অনেক অফার, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে দেখ। এই দেশের জন্ম নেওয়াটাও ভুল, এখানে আমরা সিন্ডিকেট মুক্ত না। পবিত্র মাহে রমজান সংযম, রহমত আর আত্মশুদ্ধির মাস, অথচ এই মাসে আমাদের বাজারে দেখা যায় ভিন্ন চিত্র। পবিত্র মাহে রমজানে বিশ্বের অন্যান্য দেশে যেখানে নিত্যপণ্যের দাম কমে, সেখানে আমাদের দেশে উল্টো বাড়ে। প্রশ্ন একটাই, রহমতের এই মাসে কেন বাড়ছে মানুষের কষ্ট? ধর্মীয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু ন্যায্য? এরা তো রমজান আইলে তো শুধু ডাকাতি আরম্ভ করে। রমজান মাসও তুমি হক খালালে ব্যবসা করতে হয়, মানুষে একটু জো করতে হয়। কিন্তু আমরা তো দেশও তো আল্লাহ দিলে রমজান আইলে এরা একবারেই জয়ী মনে করিল। এটা তো ঠিক না, এটা তো আখেরা জবাব দিব না। সৎ পথে যে চলতো তো কোনো কিছুর অভাব আছিল না। এই দেশের আমরা যে দেশে তো কোনো কিছুর অভাব নাই, একমাত্র সততার অভাব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, কারণ রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাসে যতটুকু পারা যায় সেবামূলক কাজ করা এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত মানসিকতা চিন্তা ভাবনা করে বাজার দরটা যাতে সঠিক থাকে সেদিকে নজর দেওয়া। অন্যান্য দেশে যেমন ধরেন সৌদি আরব, মানুষ খাওয়াইবার মানুষ পান না, এত পরিমাণ মানুষ ফ্রিদের। আর আমরা দেশে সিন্ডিকেটে পড়া, দেবা জায়গার থেকে মালটা আইতে পারে না, এনে কিনেন, এন থেকে কিনে খালি দাম বাড়ান। যেমন ধরেন ওখানে আমরা গেছি বন্ধর সানা 110 টাকা, এখন হয়েছে বর্তমানে রমজানের আরো বাড়বো। তখন গরিব মানুষ খাইতো কিলা, আমার মধ্যবিত্ত মানুষ চলতো কিলা। এদেশে মানুষ দেশ ছাড়িয়া বাগের, কদিন পরে দেবা আর দেশের মানুষ থাকতো না। মাঝে মাঝে দেবা কতদিন পরে পরে মানুষ উঠে হয় যে এই দেশের জন্ম নেওয়াটাও ভুল। এখানে আমরা সিন্ডিকেট মুক্ত না। ব্যবসায়ীরা ভাই আপনারা আলাল করে নেন, আল্লাহ তো ব্যবসারে আলাল করছেন, আপনারা আলাল করিয়া নেন। 10 টাকার মাল 20 টাকা নেওয়ার দরকার নাই, 10 টাকা মাল 11 টাকা নেন, আপনারাও চলেন, মানুষও খাইতা। অটো ব্যবসা আমার চাওয়ার ভাই, আর কিছু না। জিনিসপত্রের দাম অলরেডি বাড়ে, আরও যে ভাই সামনে ভয়াবহ পরিস্থিতি, জিনিসপত্র দুম বাড়ে। এখন আমি কিনছি চানা 110 টাকা আছে পাইকারি রেট, আপনার দোকানও যায়নি 150 টাকা হইব, 200 টাকা হইব। আর রমজান যেহেতু আইব 250-300 লে টান দিব। রমজান আইলে সারা পৃথিবীতে তো দেখি আপনারা ডিসকাউন্ট করে। আর আমরা তো দেশ এমন একটা তো দেশ আমরা বাস করি, রমজান আইলে দেশও তো দামটা তো বাড়ি যায়। চাউল, ডাইল, পেঁয়াজ সম্পূর্ণ, মাছ, মুরুগ লাগাইয়া তো আজকে তো 190 টাকা ব্রয়লার মুরুগ। এই দেশের ব্যবসায়ী সকল তো তোমার তো টাকায়। রমজানের আগে সবাই অধিক পরিমাণে স্টক করে, কম দামে স্টক করে বেশি দামে বিক্রি করা, এটা আসলে সোয়াবের খুব কম ব্যবসায়ী সংখ্যক আছে যারা সোয়াবের নিয়তে, সোয়াবের আশায় ব্যবসা বাণিজ্য করে। এই ধরনের মন মানসিকতা খুব দেখছি। আমরা দেখছি মধ্যপ্রাচ্য সহ বা অন্যান্য অনেক জায়গায় ইহুদি নাসারার দেশেও দেখবেন রমজান উপলক্ষে ওনাদের মুসলিমদেরকে অনেক অফার দিয়ে দেয়, সুপার শপে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে দেয়, কিন্তু সেই হিসেবের তুলনায় আমাদের দেশের নাই বললেই চলে। রমজান উপলক্ষে সব কিছুতেই স্যাক্রিফাইস করা হয়, এটার মাসটাই তো স্যাক্রিফাইসের। তাছাড়াও আরেকটা প্রবণতা দেখা যায় যে আমাদের মধ্যে রমজানটা তো আসে যে আত্মতৃপ্তির মাস, মানে এখানে সংযমের মাস, কিন্তু আমরা রমজানকে উদ্দেশ্য করে বাজার হাট বা স্টক করা বা বাসায় অতিরিক্ত বাজার করা, এটাও আমাদের ঠিক না। আমরা যখন অতিরিক্ত বাজার করতে চাই, ব্যবসায়ীরা তখন সেই সুযোগটা নেয়, তখন ওনারা সেই সুযোগটা পায়। ওনারা সুযোগটা পায় বিধায়ী দাম সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ে। আমরা অতিরিক্ত বাজার করি, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা যদি নর্মাল ডেজগুলোর মতন বাজার করতাম তাহলে বাজারে চাপ সৃষ্টি হতো না, এই অসাধু ব্যবসায়ীরাও কিন্তু ওনারাও কিন্তু দাম বাড়াইতে পারতো না। বিশ্বের সব জায়গার মাঝে একমাত্র বাংলাদেশ হইল মানুষের ঠিক করবার দেশ। আর অন্য রাষ্ট্র আমি এক সপ্তাহ আগে টিভির চ্যানেলে বইয়া দেখি, তারা খুব মারছেন বাড়ি, যেমন আঙ্গুর, আপেল, ডালিম, এসব কোম্পানিগুলা রাস্তাত মানে কমাইয়া দেওয়ার লাগে। 60 টাকা থেকে বর্তমানে চলের 2 নম্বর পাম অয়েল, এটা 170-75 টাকা কেজি। তো ওইটা আমরা সাধারণ মানুষ, এটা তো যারা সরকার তারা দেখছে, এটা তো আমরা দেখার বিষয় না। কথা ঠিক আছে, এটা অনেক দাম। চানার ধর 130 টাকা, 90 টাকা, 95 ওটা কখন। আর ডালির 120 টাকা, 130 টাকা। রমজানের কাছে না ইয়া, রমজান আই রয়েছে, আরো 400 দিন পরে আগতানিও বাড়ি গেছে।